বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি এখন একটা আলাপ করব। সেই আলাপটি হলো যে মানুষ বড় না ধর্ম বড়, মানুষ বড় না ধর্ম বড়, আমি এই বিষয়ে আলাপ করব। আলাপটি হলো, খ্রিস্টান ধর্মের লোকে বলে আমাদের ধর্মে এই কথাটা বলছে, এই কথাটাই সঠিক, আমাদের মানতে হবে। মুসা আলাইহিস সালামের ধর্মের নাম হইল ইহুদি ধর্ম। ইহুদি ধর্মের মধ্যে বলতেছে যে আমাদের মুসা নবী আমাদের ধর্মে, আমাদের কিতাবে এই কথা বলছে, আমার এই কথাটি সঠিক সত্য। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন রেখে গেছে। এখন আমরা মুসলমান ধর্মে যারা আছি তারা বলতেছি যে আমাদের কোরআনের কথা, আমাদের ধর্মের কথাই সঠিক, অন্য ধর্মেরটা সঠিক না। এই যে কিছু দ্বিধাদ্বন্দ্ব এই বিশ্বব্যাপী এই চলছে, ধর্ম নিয়ে কারাকারি। আসলে সকল সত্যের উপর হলো মানুষ সত্য। এখন ধর্ম মানুষে এটাকে বানায় নিছে। এক এক ধর্ম এক এক রকম কথা, এক এক রকম বিষয়। তবে দেখি মুসা আলাইহিস সালামের ধর্মের নাম কি? মুসা আলাইহিস সালামের ধর্মের নাম হলো ইহুদি ধর্ম। এখন ইহুদি ধর্মের যারা, তারা তাওরাত মানতেছে এবং মুসা নবীর পরে হযরত ঈসা আলাইহিস সালাম আসলো। হযরত ঈসা আলাইহিস সালাম আইসা বলতেছে যে আমি মুসার শরীয়তকে ছোট করতে আসি নাই বা কাটিয়ে দিতে আসি নাই, বরং পূর্ণ করতে আসিয়াছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলো ঈসা নবীর পরে, তখন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুসারে ঈসা আলাইহিস সালামের কথার মিল পাওয়া যায় না, এবং মুসা আলাইহিস সালামের কথা অনুসারে ঈসা আলাইহিস সালামের কথা মিল পাওয়া যায় না, এবং দাউদ নবীর কথাও মিল পাওয়া যায় না। এখন মানুষ কোথায় যাবে, কি করবে? এখন আমি বলবো, হযরত মুসা নবী আল্লাহর সাথে কথা বলতেন, আল্লাহর সাথে কথা বইলা বইলা চলতেন। যেমন কোনো একটা সমস্যা, কোনো একটা কথা বা কোনো কিছু জানার দরকার হইলে তখন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে তোর পাহাড়ে গিয়ে কথা বইলা বুঝতেন, এরপরে কাজটা করতেন। কিন্তু ঈসা আলাইহিস সালামের ব্যাপারে দেখা গেছে তিনি বলতেছে যে যিনি জগৎ পিতা, তিনি যা বলে আমি তা বলি, আর আমি যা বলি তিনি তা বলে। আমার পিতার সাথে আমি এক, আমার সাথে পিতা এক। আবারও হযরত ঈসা আলাইহিস সালাম কিছু কথা বলছে, তোমার এই হাত দ্বারা যদি কোনো পাপ করো তখন এই হাতটা তোমার দোজখে জ্বলবে। তাহলে হাত দ্বারা যদি পাপ হয় তাহলে তোমার এই হাতটা কেটে দেওয়াই ভালো নয়? কেটে ফেলে দেওয়া ভালো নয়? চোখ দিয়ে যদি তোমার কোনো পাপ হয় তাহলে এই চক্ষু দুইটা দিয়ে কুদৃষ্টি দিয়া যদি আমি কোনো পাপ কাজ করি তাহলে চোখ দুটো উপরে দিয়ে ফেলে দিলে ভালো হয় না? তাহলে তো আর আমার পাপ হবে না। এরপর আরও একটি কথা বলছেন, দেখো ঈসা আলাইহিস সালাম আরেকটি কথা বলছে যে দেখো পাখিরা গোলা জমায় না, তারা ডেলি প্রতিদিনেরটা প্রতিদিন খায়, তাদের কোনো খাবারের গোলা নাই, তাদের কি পিতা খাওয়ায় রাখেন না? কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলো তখন দেখা যায় তিনি কোরআন ও হাদিস অনুসারে তিনি বলে গেলেন কি? কোরআন ও হাদিসের মধ্যে কি বলে গেলেন? যে তোমরা হাত কাটিয়া ফেলে দিও না, এই হাতকে তুমি পাপ করা হইতে বিরত রাখো, তোমার হাতকে সংযত রাখো, এই হাত দ্বারা কোনো পাপ করিও না, হাত কাটতে হবে না। চোখ দিয়ে তুমি কুদৃষ্টি করো না,
এই চোখ দিয়ে তোমার পাপ যেন না হয়, চোখকে সংযত করো, সাধনা করো। সাধনার মাধ্যমে তোমার চোখকে, মনকে, দিলকে, হাতকে, পাকে তুমি সংযত করো। তাহলে একজনে কি বলে গেল, চোখ দিয়ে পাপ করার চেয়ে চোখ উপরে ফেলে দেওয়া ভালো নয়, হাত দিয়ে পাপ করার চেয়ে হাত কেটে দেওয়া ভালো নয়। তাহলে আমার যদি হাতই কেটে দেই, চোখ তুলে ফেলি, তাহলে আমি কিভাবে আল্লাহকে ডাকবো, কিভাবে আমি চলবো? তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলল যে না, তোমরা সাধনার দ্বারা, আমলের দ্বারা, আল্লাহর ভয়ের দ্বারা তোমরা হাত, পা, চোখ, নাক, কানকে সংযত করো, যেন এ দ্বারা পাপ না হয়। তাহলে এক একজন নবী 600 বৎসর পর পর এই পৃথিবীতে আগমন হয়েছে। দাউদ আলাইহিস সালাম আসলো, মুসা আলাইহিস সালাম আসলো, ঈসা আলাইহিস সালাম আসলো, 600 বছর পর পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলো। কিন্তু দেখা গেছে 4 জন নবীর মধ্যে এই 4 জন নবী শ্রেষ্ঠ, এবং 4 জনের উপরে আসমানি কিতাব নাজিল হয়েছে, তওরাত, জবুর, ইনজিল, কোরআন। এখন এই 4টা কিতাবই আসমানি কিতাব, আর আসমানি কিতাব মানে আল্লাহর কথা। তাহলে আল্লাহ কি কোনো ডুপ্লিকেট কথা বলে? আল্লাহ কি কখনো 9-6 কথা বলে? না। তাহলে মুসা আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ একটা কিছু প্রকাশ করছে, এবং ঈসা আলাইহিস সালামকে দিয়ে একটা কিছু প্রকাশ করছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে একটা প্রকাশ করছে। তাহলে আমরা যদি শুধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি আর অন্য নবীকে মানব না, বা অন্য ধর্মকে মানব না, বা অন্য ধর্মের জ্ঞান আমরা নেব না, তাহলে এটা আমাদের ভুল হবে। কেননা আমরা যখন কালেমায়ে ইমানে মুফাসসাল পাঠ করি, তখন কালেমা ইমানে মুফাসসালের মধ্যে আসছে যে আমরা 4 নবীর উপর ঈমান আনলাম, কিতাব 4টা কিতাবের উপর ঈমান আনলাম, ফেরেশতা সকলের উপর ঈমান আনলাম। তাহলে 4টা কিতাবের উপর ঈমান আনছি, তাহলে আমি খ্রিস্টান ধর্ম, ঈসা আলাইহিস সালামের উপরে ইনজিল শরীফ আল্লাহ অবতরণ করছে। তাহলে আমি যদি বলি খ্রিস্টান ভালো না, তাহলে আল্লাহর নবী ঈসাকেও বাদ দেওয়া হইল, ঈসার ধর্মকেও বাদ দেওয়া হইল। যদি বলি মুসা ভালো না, মুসার কিতাব তওরাত ভালো না, মুসার ধর্ম ভালো না, তাহলে এদেরকেও বাদ দিতে হবে। কিন্তু কালেমার মধ্যে তো এদের 4 জনের নাম আছে, যে 4 জনের উপর ঈমান আনতে হবে, 4টা আসমানি কিতাবের উপর ঈমান আনতে হবে। তাহলে আল্লাহ বলতেছে ঈমান আনতে, এদেরকে বিশ্বাস করতে, আর আমরা বলি কি অন্য ধর্মকে আমরা গীবত করি না। তাহলে আসি যে মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর সাথে বেশি বেশি কথা বলতো। তিনি একটু বোকা মানুষের মতো এবং একটু তোতলা ছিল। তিনি আল্লাহর সাথে বেশি বেশি কথা বলতো, আর আল্লাহ তার সাথে আনন্দে কথা বলতো। তখন যদি কোনো সংসারের মধ্যে 5 জন 7 জন সন্তান থাকে, এর মধ্যে কোনো ছেলে পেলে যদি একটু বোকা টাইপের থাকে বা একটু তোতলা থাকে, তখন বাপ মায়ের সাথে একটু বেশি কথা বলতে হয়, ভালো করে বুঝাই দিতে হয়। তখন এই মুসা আলাইহিস সালামকে দিয়া যা কিছু বোঝাইলো, এই পৃথিবীতে যারা তরিকত নিল, প্রথম স্টেপ যারা নিল, তখন তারা দাউদ নবীর গুণাগুণ তাদের মধ্যে আসে, তারা মুর্শিদের গুণগান করে। দাউদ নবী কি করছে, সে যখন নদীর পাড়ে যখন গান গাইতো, বা তার মুখে যখন তিনি কোনো একটা কবিতা আবৃত্তি করত, তখন নদীর মাছগুলো এসে যাইত। এত সুন্দর তার কথার মধুর কণ্ঠ। তাহলে এই মধুর কণ্ঠ শিষ্যদের জীবনে, একজন গুরুর শিষ্যর জীবনে এই মধুর কণ্ঠ, আদব কায়দা, এই জিনিসগুলো আনতে হয়। এবং মুসার কাতারে যখন আইসা পৌঁছাবে, তখন তিনি বেশি বেশি গুরুকে জিজ্ঞাসা করবে, বাবা এটা কেমনে, বাবা এটা কেমনে, বাবা এটা কেমনে, বাবা এটা কেমনে। তখন গুরু বারবার তাকে বলে, বিরক্ত হয় না। এক সময় যখন ঈসা আলাইহিস সালাম আসলো, রুহুল্লাহ, তিনি কিন্তু আল্লাহর সাথে এরকম মুসার মতো কথা বলে নাই। তিনি কি বলে গেছে, আমার পিতার সাথে আমি এক, আমার সাথে পিতা এক। আমার পিতা যা বলে আমি তা বলি, আমি যা বলি আমার পিতা তা বলে। আমার পিতার সাথে আমি এক, আমার সাথে পিতা এক। তাহলে তিনির ভাবটা আরও উচ্চস্তর। তখন এই ভাব প্রকাশ করে গেল, এবং বৈরাগ্য ভাব তিনি দেখায় গেল, যে কেউ যদি বৈরাগ্য ভাব নিতে পারে, তিনি আল্লাহর প্রতি খুব তাড়াতাড়ি উঠতে পারে। ঈসা আলাইহিস সালামের দ্বারা মৃত লোকও জীবিত হয়েছে।
ঈসা আলাইহিস সালাম যা বলছে তাই হয়েছে। অন্ধের চোখে হাত দিছে, অন্ধ ভালো হয়ে গেছে। এরপর আসলো মুহাম্মদ রাসূলুল্লাহ আরও 600 বছর পর। এই 600 বছর পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমাদেরকে যেই শিক্ষাটা দিয়ে গেলেন, এই শিক্ষা অনুসারে আমরা যা পাই, যা আমাদের আর হাত কেটে ফেলে দিতে হবে না, সংযত করতে হবে সাধনার দ্বারা। আল্লাহর সাথে আমাদের অত কথাও বলতে হবে না। বেলায়েতের যুগে যে মানুষ পৃথিবীতে জন্ম নেয় তাদের যথেষ্ট জ্ঞান আছে, তারা কোরআন ও হাদিসকে লক্ষ্য করে এবং গুরু মুর্শিদকে লক্ষ্য করে মানুষ জ্ঞানে জ্ঞানান্বিত হয়। আমি যে কথাটি বোঝাইতে চাইলাম, এই পৃথিবীতে কিছু কিছু লোক আছে, এই পৃথিবীতে কিছু কিছু লোক আছে যে এই ধর্ম ভালো নয়, ওই ধর্ম ভালো নয়। কেন? মুসা আলাইহিস সালামের ধর্ম কি কেউ জানে? তার ধর্মের নাম যে ইহুদি ধর্ম। কেউ কি জানে দাউদ আলাইহিস সালামের ধর্ম? দাউদ আলাইহিস সালামের ধর্ম ছিল, সে যেই ধর্ম প্রচার করছে সেই ধর্মের নাম হলো নাসারা। তাহলে ঈসা আলাইহিস সালামের যেই ধর্ম, এই ধর্মের নাম হলো খ্রিস্টান। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ধর্মের নাম রাখা হয়েছে ইসলাম। তাহলে আমরা ধর্ম দিয়ে কখনো মানুষের বিচার করব না, আমরা বিচার করব মানুষ দিয়ে। যেমন এখানে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, মুসলমান আছে, বিভিন্ন ধর্মের লোকেরা আছে। এই বিভিন্ন ধর্মের লোককে তিনি যে বিভিন্ন ধর্মের লোক, এটা দিয়ে আমি তাদেরকে মাপ দেব না। আমি মাপবো কি দিয়ে? তিনি যে মানুষ। আমি বিপদে পড়ছি, সে খ্রিস্টান আমাকে উপকার করতে পারে। আমি বিপদে পড়ছি, আমাকে বৌদ্ধ উপকার করতে পারে। আমি বিপদগ্রস্ত হয়েছি, আমাকে ইসলাম ধর্মের লোক এসে উপকার করতে পারে। কিন্তু মানুষ দিয়ে মানুষের বিচার করব, কোনোদিন বলবো না ইনি এই ধর্মের, উনি ওই ধর্মের, উনি ওই ধর্মের, উনি ওই ধর্মের। তাহলে দ্বন্দ্ব ফ্যাসাদে পৃথিবীতে থাকবেই। আর যদি বলি যে না, ধর্ম যার তার, ধর্ম যার তার, আল্লাহ তো সবার। তো ধর্ম যদি যার তার হয়, আল্লাহ যদি সবারই হয়, তাহলে এই কথাটার প্রমাণ কোথায়? তখন সেই ইসুফ আলাইহিস সালামকে যখন সিংহাসনে বসানো হয়েছিল, দেশের মধ্যে যখন মহামারী বা আকাল দেখা দিল, তখন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান বিভিন্ন ধর্মের লোক আকালের মধ্যে রাজদরবারে আসছে, তারা খাবার নেওয়ার জন্য। সরকার এদেরকে খাবার দিতেছে। তখন ইসুফ আলাইহিস সালাম কি করলেন? তিনি দেখতেছে যে আমার ধর্মের লোক কারা, আমার ধর্মের লোক কারা, এদেরকে বেশি বেশি দিতেছে, কিন্তু অন্য অন্য ধর্মের লোকেদেরকে কম কম দেয় বা ওর দাঁড় করায় রাখে বা অনেককে ফিরাইয়া দিছে। তখন এই অবস্থা দেখা আল্লাহ বলল কি, হে সব, তুমি যদি এরকম করো তাহলে তোমার নবুয়াত টিকবে না, তোমার সিংহাসন আমি টিকায় রাখবো না। কেন? যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান আমি সকলকেই দেখি সমান, আমি সকলকেই খাওয়ায় রাখি, আর তুমি তোমার ধর্মের লোকদেরকে বাচ্চা বাচ্চা দিতেছো ওদেরকে বেশি, আর অন্য ধর্মের লোকের কম দিতেছো কেন? আমি তো নয় ছয় করি না, তুমি নয় ছয় করতেছে কেন? ধর্ম দিয়ে মানুষের বিচার করা হইতেছে, এই জন্য আল্লাহ ধমক দিছে। তখন ইসুফ আলাইহিস সালাম কি করলেন? সবাইকে সমান বন্টন করে দিতে শুরু করলেন। আমার এই কথাটি বলার উদ্দেশ্য হইল যে আল্লাহ তো সকল ধর্মকে সমান দেখে। যদি কেউ গড বলে ডাকে, ঈশ্বর বলে ডাকে, ভগবান বলে ডাকে, আমরা যদি আল্লাহ বলে ডাকি, তাহলে মূলত তো বিভিন্ন নাম, তার ব্যক্তিত্ব সে একজন, তাহলে একজনকেই বিভিন্ন নামে ডাকা হয়। তো বিভিন্ন নামে ডাকা হয়, তিনি তো সবার ডাক নেয়, সবাইকে সমান দেখে। কিন্তু আমরা যদি দেখি এদিক সেদিক, তাহলে আল্লাহর মনোনীত আমরা কখনো হতে পারবো না। যদি 10,000 বৎসর বা 10 কোটি বৎসর যদি আমরা এই পৃথিবীতে বাঁচিয়ে থাকি, তবু কখনো আল্লাহর মনোনীত হইতে পারবো না। আজকে এই কথাগুলো বলার উদ্দেশ্য হইল যে মানুষ ধর্ম দিয়ে যখন মানুষের বিচার করে, তখন মানুষ উশৃঙ্খল হয়, তখন মানুষ ব্যভিচারী হয়, নিজের ধর্মকে বড় করতে যাইয়া অনেক লাঠির বাইরে বাড়িও হয়। তাই আমি বলতে চাই, ধর্ম যার তার, আল্লাহ সবার। আপনাদের ভালো লাগে হয়তো কমেন্টে বলতে পারেন, যদি দয়া করে আসেন
কথা বলবো, বোঝার আছে, জানার আছে, শিক্ষার শেষ নাই। এই বলে আমি আজকে রাখলাম। আল্লাহ হাফেজ।